অভিষেকপন্থীর কথাতেই এলে, অভিষেক প্রথমে মুখপাত্রদের রদবদল হলো, তারপরে পুলিশ প্রশাসন, পুলিশ মহলে রদবদল দেখা যাচ্ছে। তিনি কিন্তু একটা কথা বারবার বলছেন মুখ্যমন্ত্রী, যে আমি এবং সুব্রত বক্সী দল চালাবো এবং আমি দলের একমাত্র সুপ্রিম। হ্যাঁ, এটা প্রথম কথা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কল্পনা করেছিলেন যে উনি পিসিকে চাপ দিলে, তার পিসিকে চাপ দিলে হয়তো উনি চেয়ারে বসতে পারবেন, ওর মতো গবেট আর কেউ হয় না। মানে এতদিন পরে, মানে এতদিন একই ঘরে থেকে ওনার অন্তত এইটা জানা উচিত ছিল, মমতা বন্দ্যোপাধ্যায়ের মায়ের ছবি যদি পেপারে 2 দিন 3 দিন পরপর ছেপে যায়, মমতা বন্দ্যোপাধ্যায় তার মাকে বাড়ি থেকে বের করে দেবে। এতটাই একজন মানে নার্সিসিস্ট একজন মহিলা, ঠিক আছে? তো সেইখানে তার ভাইপোকে চেয়ার ছেড়ে দিবে, সেই অলীক কল্পনাটা প্রথম কথা অভিষেক বন্দ্যোপাধ্যায় কী করে করেছিল, এবং অভিষেকপন্থী মানুষরা উঠে পড়ে লেগেছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পুশ করার জন্য। এখন যখন মমতা বন্দ্যোপাধ্যায় স্ট্রিক্টলি জিনিসটাকে বুঝিয়ে দিয়েছেন যে আমি এখানকার রানী, এখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সময় এসছে এখন পায়ে পড়ে ক্ষমা চাওয়া মমতা বন্দ্যোপাধ্যায়, কিংবা জানি না উনি বিদ্রোহ করবেন কিনা, বিদ্রোহ করে বিজেপিতে যাবেন কিনা, শিন্ডে হবেন কিনা, দ্বিতীয় শিন্ডে, সেটা আমরা সময় দেখব। এবং যদি কখনো কোনোভাবে বিজেপিতে যায়, তখন বিজেপির শুভেন্দু অধিকারী কিংবা বিজেপির কর্মীদের তখন মুখ থেকে কী নতুন শুনতে পাবো, কি এক্সকিউজ শুনতে পাবো, সেটার জন্য আমরা অপেক্ষা করব। কারণ আমরা তো দেখেছি বিজেপি দলটাই তৈরি হয়েছে তৃণমূল কংগ্রেসের ছাঁটমাল দিয়ে। তো আরেকটা ছাঁটমাল অভিষেক যদি ঢুকে, তখন ওরা কীভাবে জিনিসটাকে জাস্টিফাই করবে, সেটাও দেখার জন্য আমরা অপেক্ষা করছি। একেবারে কিন্তু বিরোধীরা এই অভিষেকপন্থী এবং মমতাপন্থী যে দুটো টার্ম যখন ওঠে, তখন বিরোধী থেকে শাসক দল বারবার বামেদের বলেছে যে এই অভিষেকপন্থী এবং মমতাপন্থীকে সামনে রেখে বামেরা সুচ হয়ে ঢুকে ফাল হয়ে বেরোবে। এটা তো কোনো লুকানো চোরানো ব্যাপার নয়। আমরা হুমায়ুন কবিরকে, হনুমান কবির না কি আছে, যাই হোক, ওকে সামনে কিছুদিন আগে বলতে দেখলাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে স্বাস্থ্যমন্ত্রী করতে হবে, পুলিশ মন্ত্রী করতে হবে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু পরের দিন যখন মুখ্যমন্ত্রীর সামনে বসে মিটিংয়ে এরকম হাত জোড় করে, মুখ্যমন্ত্রীকে যেন ঈশ্বর সামনে বসে আছে এরকম হাত জোড় করে, যেন ঈশ্বর ভুল হয়ে গেছে, যা বলেছি ক্ষমা করে দেন, আমাকে যেখানেই বিধায়ক আছে ওইখানেই বিধায়ক চাই, আমার আর কিছু চাই না, অভিষেক চুলোয় যাক, আমার আর কিছু দরকার নেই। যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশ্ন আসবে, তখন কিন্তু এই অভিষেকপন্থী যত পন্থী আমরা বলছি না কেন, দিনের শেষে মমতা বন্দ্যোপাধ্যায় যদি একটা হুঙ্কার দেয় না, তখন অভিষেকের পাশে কেউ থাকবে না। হয়তো থাকবে, অভিষেকের পাশে থাকবে, তারা হয়তো বিজেপির লোকেরা থাকবে, বিজেপিতে এখন আনার চেষ্টা করবে। বিজেপি এখন সরকারে আসার জন্য, নরেন্দ্র মোদীরা পশ্চিমবঙ্গে যদি সরকারে আসতে চান, এই শুভেন্দু অধিকারী ইত্যাদিকে দিয়ে হবে না, ওরা বিশ্বাস করে। এবং যদি বিদ্রোহ করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যদি 10-12টা নেতা কিংবা 30টা মতো বিধায়ককে বার করে আনতে পারেন স্ট্র্যাটেজি করে, তাহলে সেক্ষেত্রে ওরা সরকার করতে পারে। সেক্ষেত্রে বিজেপির একটা সাহায্য চাইবে। কিন্তু আমরা মনে করি দুটো দলকেই এখান থেকে তুলে বার করতে হবে, দুটো পন্থীকে তুলে বার করতে হবে, এবং শুধু মমতা বন্দ্যোপাধ্যায় নয়, পুরো দলটাকেই 2026-এ যাতে গণতান্ত্রিকভাবে ছুঁড়ে ফেলা যায়। এবং যেই পন্থী বলো, নবীনপন্থী বলো, প্রবীণপন্থী বলো, আমরা মনে করি তৃণমূলে একটাই পন্থী, সেই পন্থী হচ্ছে চোরপন্থী। সেই চোরপন্থীকে 2026 সালে তুলে ছুঁড়ে ফেলতে হবে। সেটাই 2026-এর মানুষ যেন বোঝেন, এবং মানুষদের কাছে যেন আমরা পৌঁছে যাই, বামপন্থীরা পৌঁছে যায়, সেটার একটা আবেদন রাখলাম।